যতক্ষণ কাজ করি ততক্ষণ সত্যিই ভালো থাকি। বাড়িতে আমার সত্যি এখন আর আসতে ইচ্ছা করে না, বাড়িতে আসলেই মানে রোগ ছাড়া কিছুই নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা যেরকম রেগুলারের ডিউটি থাকে আমার ঘরে, তো সেরকম করে ডিউটি করলাম আর কি। সকালবেলা উঠে কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের জন্য, ছেলের জন্য একটু ডালিয়া করে রেখে গেলাম, আর একটু ডিম সিদ্ধ করে রেখে তারপরে যে এখন ডিউটিতে যাব। আর আজকে আমার আরেকটা পরীক্ষা শুরু। পরীক্ষা বলতে আমি আরেকটা নতুন কাজ পেয়েছি, রান্নার কাজ। তো আজকে দুটো কাজ করে বাড়িতে আসব। তো সেই জন্যই সকালবেলা রান্না করে রেখে গেলাম একটু, যে ওরা কিছু খেয়ে নেবে, তারপর দুপুরবেলা এসে আমি রান্না করব। তোমাদের দাদাভাই যে ঘুম থেকে উঠেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের চোখ মুখের দিকে এখন আর তাকানোই যাচ্ছে না, এত পরিমাণে চোখ মুখ ঢুকে গেছে। মানে আমি সকালবেলা মানে দেখছি ও শুয়ে আছে, দেখছি চোখটা পুরো ভিতরে ঢুকে গেছে, মানে দেহের জলটা এরকম করে শুকিয়েছে এখন। ওনার হাতগুলো কত সরু সরু হয়ে গেছে। ওষুধ খাচ্ছে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। এই কাজ থেকে বাড়ি আসলাম। তো বাড়ি এসে তারপর আমি একটু নিজে খেলাম, বলতে কালকে রাত্রিবেলা সিদ্ধ ভাত রান্না করেছিলাম, তো সেটা ছিল, আমি খেয়েছি ওটা। খাওয়া দাওয়া করে তারপর টুকটাক বাসন ছিল সেগুলো মেজে একদম স্নান করে আসলাম। এখন পুজো দেব। আর এদিকে তোমাদের দাদাভাইকে একটু দেখাই, আমার ঘরের পরিস্থিতি দেখো, তারপর তোমরা বলবে যে কিসের মধ্যে আমি দিন কাটাই। তো দেখো তোমরা শুধু। এই যে বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই এই যে বারান্দায় শুয়ে আছে। এই হলো এক পর্ব। এবার তোমাদের আরও দেখাই। এই যে ঘরে এসেছি, ঘরে এসেই দেখো অবস্থা। মায়ের এখন খুব শরীর খারাপ হয়ে গেছে, মানে জ্বর এসেছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ফেটে যাচ্ছে, মানে অনেক রকম সমস্যা হচ্ছে এখনে। তো এইভাবে এই যে শুয়ে আছে। এখন তেল জল দিল মাথায় একটু, ছেলে একটু মাথায় মাত্র তেল জল দিল, কিন্তু সেটাতে হয়নি, এখন আবার দিতে হবে আমাকে। আর ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু কখন যে যাব বুঝতে পারছি না। এখন রান্না করব নাকি আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, কি করব জানি না। এদিকে তোমাদের দাদাভাইকে তো টাইম মতন খেতে দিতে হবে, কোন দিকে যাব আমি জানি না। যতক্ষণ কাজ করি ততক্ষণ সত্যিই ভালো থাকি। বাড়িতে আমার সত্যি এখন আর আসতে ইচ্ছা করে না, বাড়িতে আসলেই মানে রোগ ছাড়া কিছুই নেই। এত কষ্ট করে কাজ দিয়ে বাড়ি আসে না, এসে খুব কষ্ট হয়, তখন এই দৃশ্য সামনে পড়ে দেখতে হয়। মানে দাদাভাই তো এরকম করে মানে শুয়েই থাকে। তারপর মায়েরও আজকে কদিন ধরেই শরীরটা খারাপ, তো ঘরে ওষুধ ছিল, ওষুধ খেয়েছে, কিন্তু ওষুধ খেয়ে কমছে না। তো এখন আমি কোন দিকে যাব সত্যি বুঝতে পারি না। নিজের শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়, কিন্তু আমার আর দেখার সময় নেই, আমার নিজেকে আর দেখার সময় নেই। এরকম কষ্ট হয়, লোকের বাড়ি কাজ করতে কি কম কষ্ট হয়, ক্লান্ত করে নিয়ে আসে, তবু বাড়িতে এসে দেখে এরকম অবস্থা। তো এখন রান্না করব না মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব কিছু জানি না, অনেকটা দেরিও হয়ে গেছে। এখন আর ভগবান আমার কপালে সব কষ্ট দিচ্ছে, একটা দিন একটু শান্তি পাই না। তেমনি এত টাকা পয়সা কিভাবে ম্যানেজ হচ্ছে, কিভাবে কি করতে হচ্ছে, তো আর বলে তোমাদের বোঝাতে পারবো না। কত টাকা এই মাসেই আমার বেরিয়ে গেছে, কত টাকা। রিক্সা বিক্রি করেছিল যে টাকা, সমস্ত টাকা আমার বেরিয়ে গেছে। তারপর বাবা দিয়েছে, আর কত পারবে আমার বাবা জানি না। এই যে এখন রেডি হয়েছি, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো বাড়িতে এসে রান্না করব, কি করব এরকম ছটফট করছে, আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। এই পড় চুপ করে, তুই ওখানে বসে বসে বাবারে দেখিস। না ওঠো।
খুব কষ্ট। আর এই নাক আর এই চোখতে খালি জল পড়তেছে, এদারে এদারে কম পড়ে, এই এক পাশে যন্ত্রণায় ফাটে যাচ্ছে। কি হয়েছে? এই ডাক্তার দেখিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো মাকে বললাম রিস্কায় যেতে, কিন্তু বলছে রিস্কায় যাবে না, আসার সময় খুব মানে ঝাঁকি হয়েছে রিস্কায় চললে পেটে ব্যথা করে, তো ওই কারণে রিস্কায় যাবে না, এখন হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছে। ডাক্তারে ওষুধ দিয়েছে, খাইয়ে দিলাম, আবার বাড়িতে যেয়ে খাবে, তারপর দেখি কি হয়। বাড়িতে এসে একটু বসিনি, এসে রান্নাঘরে চলে আসলাম। তো এখন রান্না করছি, দেরি হয়ে যাচ্ছে, মানে দাদাভাইকে আবার ঠিক টাইমে খেতে দিতে হবে। তো আজকে তো দেরি হয়ে গেল। তো মা ওরকম মানে শরীর খারাপে ছটফট করছিল, তো ওই জন্যই নিয়ে গেলাম। যে ভেবেছিলাম যে বিকালে যাব, তো দেখি ওরকম ছটফট করছে বলে যে তাড়াতাড়ি আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, তারপরে সে রান্না করবো। তো রান্নাও বসিয়ে দিয়েছি, বাড়ি এসে তো একদম বসিনি। তো এখানে যে ভাত বসিয়েছি আর একটু মাছের ঝোল রান্না করছি, বলতে শোল মাছ, কোনো সবজি দিচ্ছি না, শোল মাছ মানে শুধু একটু আলু দিয়েই শোল মাছটা রান্না করছি। সবজি খেতে চাইছে না তোমাদের দাদাভাই, বলছে সবজি দিয়ে কোনো তরকারি রান্না করতে হবে না, এমনি আলু দিয়েই রান্না করো, তাই এটা করছি। আর আমি তো শোল মাছ খাবো না, তো আমি এখন এই যে সিম ভাজা করছি, আমি শুধু সিম ভাজা দিয়েই ভাত খেয়ে নেব, আর আমার কিছু লাগবে না। আজকে তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আমরা, তো ঘুম থেকে উঠে বিকালবেলা একটু কাজ ছিল, হালকা কাজ, সেগুলো করলাম, করে এখন ছেলে বলছে মা আমাকে একটু টিফিন কিছু করে দাও। তো ভাবলাম কি করব। তো আজকে অনেকদিন পর একটু চাউমিন খেতে আমারও ইচ্ছা করছে, তো বললাম যে যা চাউমিন নিয়ে আয়। তো চাউমিন নিয়ে আসছে, এই যে চাউমিন নিয়ে আসছে, এখন এই চাউমিনটা রান্না করব, ছেলে আর আমি খাবো। আর তোমাদের দাদাভাইকে এই যে সাবু রান্না করে দেবো আজকে। তো এখন এই যে রান্না করব বলেই রান্নাঘরে আসলাম, যে চাউমিনটা রান্না করব, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খাবে বলছে ছেলে, আর এই সাবুটা রান্না করব। তো একবারে রাত্রেবেলা হয়ে যাবে, চাউমিন করব যখন, মানে সন্ধ্যার সময় খেলে তো আর রাত্রেবেলা খেতেও ইচ্ছা করবে না, তো এই জন্য একবারে রান্না করে ফেলবো। সন্ধ্যার সময় কিছু খেলে আমার আর রাতে কিছু খেতে ইচ্ছা করে না।